আপনি কি জানেন স্যালারি শব্দের সঙ্গে লবণের একটা গভীর সম্পর্ক রয়েছে? আজ আমরা জানতে যাচ্ছি স্যালারি শব্দটি কোথা থেকে এসেছে, কিভাবে অর্থের সঙ্গে লবণ জুড়ে গেল। স্যালারি শব্দটি এসেছে মধ্য ইংরেজি স্যালারি থেকে, যা এসেছে ওল্ড ফ্রেঞ্চ স্যালারি থেকে। পরবর্তীতে ল্যাটিন শব্দ স্যালারিয়ামে পৌঁছায়। এই স্যালারিয়াম আসলে সল্ট বা লবণের সঙ্গে সম্পর্কিত, এতটুকু পরিচিত ইতিহাস রয়েছে। আপনি হয়তো শুনেছেন রোমান সৈনিকদের স্যালারি অর্থাৎ বেতন লবণে দেওয়া হতো, যেটাকে বলা হতো সল্ট মানি। বর্তমান সময়ের সস্তা লবণ আগে কেন এত মূল্যবান ছিল? প্রাচীনকালে লবণকে শুধু স্বাদের জন্য নয়, খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। ফ্রিজ বা কোল্ড স্টোরেজ না থাকায় মাংস, মাছ বা শাকসবজি সংরক্ষণের জন্য লবণ ছিল অপরিহার্য। তাই লবণ ছিল এক ধরনের সাদা সোনা। অনেক জায়গায় এটা মুদ্রার মতো মূল্যবান ধরা হতো। রোমানদের স্যালারিয়ামের ধারণা। ল্যাটিন শব্দ সাল মানে লবণ। স্যালারিয়াম শব্দটির অর্থ ছিল সৈন্য বা সরকারি কর্মচারীদের অতিরিক্ত ভাতা, যা নাকি লবণ কেনার জন্য ব্যবহার করা হতো। এটা ছিল বর্তমান সময়ের রেশনের মতো। তবে সরাসরি লবণ দিয়ে বেতন দেওয়া হতো এমন স্পষ্ট প্রমাণ নেই। বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন লবণ কেনার টাকা বোঝাতে স্যালারিয়াম, যা থেকে স্যালারি এসেছে। লবণের কর ও বাণিজ্য। লবণ এতটাই মূল্যবান ছিল যে বিভিন্ন সভ্যতায় লবণের উপর ট্যাক্স বা কর বসানো হতো। মধ্যযুগে আফ্রিকা ও এশিয়ায় অনেক সময় লবণকেই বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকে জানা যায়, স্যালারিয়াম মূলত সল্ট রিলেটেড অর্থ বহন করলেও সৈনিকদের সরাসরি লবণ দিয়ে বেতন দেওয়ার প্রমাণ নেই। এটি একটি অনুমানমূলক ব্যাখ্যা মাত্র। তবে ইতিহাসবিদরা অনেকেই মনে করেন লবণকে বেতনের সাথে প্রদানের কারণেই স্যালারিয়াম শব্দের উৎপত্তি, আর তা থেকেই বর্তমান যুগের স্যালারি। তাই বেতনের সাথে লবণ জড়িত সেটা বলাই চলে। আর তাই হয়তো এ ধরনের প্রবাদ এসেছে যে নুন খায় যার গুণ গায় তার, মানে বেতনভুক্ত কর্মচারী হলে মালিকের গুণগান করাই লাগে। এ ধরনের তথ্য জানতে সোর্সের সঙ্গে থাকুন। আর আপনারা জানেন, সত্য তথ্যের জন্য সোর্সই অনন্য।